সুখস্য চ দুঃখস্য চ, সুখ কেউ দিতে পারে না, আর না দুঃখ কেউ দিতে পারে না। যে বলে অন্য আমাকে দুঃখ দিয়েছে, সে আমাকে দুঃখ দিয়েছে, সে আমাকে সুখ দিয়েছে, বদন্তি মূর্খাঃ, মূর্খ লোককে বলে থাকে। মিলাবো কি করে? এবার আমরা কি ধর্মশাস্ত্র দিকে যাই, মেলাতে পারবো, মেলাতে পারবো। কেন মেলাতে পারবো? যে কি ভোগ করে, কর্মফল ভোগ করেছে। এটাও কিন্তু নির্দেশিত সকর্ম ফলভোগ, কিন্তু এক কথায় বলে দিয়েছে যে প্রত্যেকটা জীব নিজ নিজ কর্মের ফল ভোগ করে, এছাড়া কিছু হতেই পারে না। গীতার শিষ্য নিজ নিজ কর্মফল ভোগ করে। কর্ম না কর্মগতি, কর্ম তোমাকে সেখানে টেনে নিয়ে চলে যাবে, তোমাকে ভোগ করতেই হবে। নিজ নিজ কর্মফল ভোগ করে। আমাকে ভোগ করেছিল, তারপর একটু উগ্র হবে, প্রতিবেশী করে আমার কাছে ফোন করেছে। আমি কি বললাম, এইটাই তোমার কর্ম, তুমি পূর্বজন্মে এই প্রকার কর্ম করে এসেছো, এই জন্য তুমি ভোগ করেছ। তুমি যে কষ্টটা আজ তুমি তার মাধ্যম থেকে পাচ্ছ, সকর্ম ফলভোগ। মনকে কোথায় দান করাতে হবে না, মানুষ মনের ভেদ করতে হয়, মনের ভেদ আমি তাকে কিছু বলে দিতে হবে না। তুমি চিন্তা করো যে তুমি পূর্বজন্মেতে এই প্রকার কার্য করেছো, তুমি অন্যকে কষ্ট দিয়েছো, তাদের মনে তুমি বাধা ব্যথা দিয়েছো। আজ তুমি তোমার সামনে তোমার আপন ব্যক্তি দ্বারা সব থেকে প্রিয় ব্যক্তি দ্বারা তুমি কষ্ট পাচ্ছ। আমার গুরুদেবের কি ছিল, গুরুদেব কিন্তু ঠিক জ্ঞান রাখছে, তবে বৈষ্ণব জগৎ একটু ভাষা কি বলতে, গুরুদেবকে সামনে যদি কেউ গালিও দিতে কি বলতে, কৃষ্ণের ইচ্ছা। নীতি হচ্ছে কর্ম, ভগবত বলছে রসংস্কার, আর নীতিশাস্ত্র বলছে যে নিজের কর্মফল নিজে ভোগ করে। সুখ আর দুঃখ দুটোই কর্মের ফল। আমি যেমন গাছ লাগিয়েছি, সেই গাছের যেমন বীজ লাগিয়েছি তেমন ফল হয়েছে, সেই বলা আমি নির্ফল লাগালে নির্ফলই হবে গাছে। আমি যদি আমের বীজ লাগাই তো আম ফলই হবে গাছে, দুটোরই কর্তা ভোগ আমাকে করতে হবে। এই কর্মের ফলটা থাকে কথা বলছে, ওইটাই ভগবান। এই জন্য বলছে কৃষ্ণ সময় সময় যথা যস্মিন যস্মাৎ, যেমন ভাবে যে সময়তে যে কারণে যাহার প্রতি তুমি যে প্রকার ব্যবহার করেছো, তস্মাৎ তস্মিন সেই সময় সেই প্রকার সে ব্যবহার করে। নীতিশাস্ত্র স্পষ্ট করে বলেছে এই ফলটাই আমরা বৈষ্ণব যারা ভক্ত যারা, তারা বলে না আমার ভগবানের তরফ থেকে পাচ্ছি, কেন ভগবানের কাছে দেখা যাচ্ছে, তিনি আমাকে দিচ্ছে। যদি এখানে জানতে পারি, এর নাম হচ্ছে মনোসংযম, এর নাম হচ্ছে মনোসংযম। কোনদিন তোমার মনে কোনো দুঃখ আসবে, কোনদিন কোনো দুঃখ আসবে, তবে মনকে স্পর্শই করতে পারবে না যদি তুমি মনকে এখানে স্থির করে রাখতে পারো। কোনদিন আসবে ওটা তো আমার প্রাপ্য, আমার কাছে ভালো, আমাকে খেতেই হবে, আনন্দের সাথে কথায় কথা অনেক এসে যায়, আসতেই থাকে। তত্ত্বেন কম্পাম সুষুমের সমান জানো এবং কৃতম বিভাগ
भेदभाव बहुभेद विदधान नमस्ते जीवेत सम्मुक्ति पदे च दायभार শুধু এখানে দেখছি তত্তেন কম্পাং সুসুভিক্ষমাণ আহা তত্তে তে অনুকম্প তাহাই তোমার ভক্ত যিনি শরণাগত ভক্ত তিনি ভগবানকে বলছেন হে ভগবান এই যাহা কিছু আমার প্রাপ্তি হচ্ছে সব তোমার অনুকম্পা তোমার কৃপা একাদশ স্কন্ধে শ্রীমদ্ ভাগবত কি করবো বলতে গেলে ভাগবতের পাঠগুলো পারি ভাগবত এসে সামনে তারা বলতে গেলে ওখানে সবাই কথা পুরো উনি ধনী ব্যক্তি ছিলেন কতক্ষণ পুরা হবে খুব ধনী ব্যক্তি ছিলেন ঠাকুরের কৃপায় এমন বিপদ ছিল মহান বিপদ ছিল ধন সম্পদের অভাব ছিল কিন্তু এক পয়সা খরচা না ছেলের পিছিয়ে না স্ত্রীর পিছিয়ে না নিজের জন্য করে না করতেই পারে করতে হরে কৃষ্ণ ঘুম পাচ্ছে যে ঘুম পাচ্ছে ছেলে চলে গেল কুটুম আদি সবাই জানি ছেড়ে চলে গেল গ্রামের লোকের সঙ্গে কথা বলে না এরকম লোকের সঙ্গে করে এখন উনি কি করবেন সমাজ অবহেলিত বলে সমাজে একটা স্থান সে এই বিতর্কে ভিখারি বিতর্কে ভিক্ষু ভিক্ষা ছিল এবং লোকে বলে এই যে এর মনটা যে ভগবানের এসেছে সন্তানত হয়েছে তার মানে এইটা কার আছে কিন্তু গ্রামের লোক মনে করছে কি কিছু নাই এখন ভাগে দিয়ে লোকের কাছে ভিক্ষা করে খাওয়ার জন্য পেট চালাবার জন্য করছে এই জন্য একে ভিক্ষা করতে দিতেছি দেখতে কেউ পাথর মারত কেউ মারত কেউ কিছু করত পাশে হাত থেকে কিছু অন্ন ভিক্ষায় পেয়েছে অন্ন ভিক্ষাকে পেলে একটা গ্রামে তো তোমরা কি করেন একটা নদীর তীরে এসে জলের পানিতে চক্রান্ত ধুয়ে বসে অনুষ্ঠান পেতে শুরু করেছি ওই সময় গ্রামের একবারে সন্ন্যাসের বেশ নিয়ে বসে আছে সাধু বেশ নিয়ে বসে আছে মহায়ের কমন আদি ভাবনা বলে তাকে ওই যে খাচ্ছি বলো অন্যের মধ্যে ধূপ দিয়ে দেয় কেউ বিশ্রাম করে দেয় কেউ ফেলে দেয় খেতে দেয় কিন্তু ওই ব্যক্তি তখন কিন্তু তার আগে যে সব সুশীলতায় মনে কোনো ক্রোধ না আসে সে ভগবানের কাছে প্রার্থনা করছে ভগবান এই যে যাহা আমার সঙ্গে হচ্ছে এটা তোমার খেতে বসেছে খাওয়ার জিনিস থেকে তার মধ্যে বিশ্বাসকে নষ্ট করে দিয়েছে খেতে দেয়নি কিন্তু তিনি বললেন হে ভগবান অনুকম্পা এটা তোমার বললেন সে কি করে হয় আমি খেতে বসেছি আমার খাবারটা নষ্ট করে দিল খেতে আমাকে দিল না আমি সে ক্ষুধার্ত থেকে গেলাম আর এইটা সে বলছে কিনা তত্ত্ব এটা তোমার তোমার মহান বোঝা যায় কিছু কি বোঝা যায় এটা কি বাকি করা হলো আমার সামনে আমার থানার সামনে খেতে দিয়েছে ওইটা যদি লোক শুরু ফেলে দেয় আপনাকে ঠিকই দেওয়া হয়েছে সেটা আপনি না কমে নেবেন বলছে এখানে ওদেরকে বোঝা যাবে না সূক্ষ্ম তুমি সূক্ষ্ম বিচার করে দাও
মানব, এইটা যে ভগবানের কৃপা। আমাকে কেউ গালি দিচ্ছে, আমাকে কেউ ফাঁকি দিয়েছে, আমাকে কেউ উৎপীড়ন করছে, আমার সঙ্গে আমাকে কষ্ট দিচ্ছে, এটা ভগবানের পরম কৃপা। যদি কেউ আমার প্রশংসা করে, আমার উপকার করে, তাহলে সেটা কৃপা, পরম কৃপা না। যদি কেউ আমার সঙ্গে আমার উপরে অত্যাচার উৎপীড়ন করে, এটা মহান ভগবান। এটা জানতে হলে সুসুভিক্ষ মানব, অতি সূক্ষ্ম বিচার তোমাকে করতে হবে, অতি সূক্ষ্ম বিচার করতে হবে। সুসুভিক্ষ মানব কি? মানুষের মধ্যে দুটো জিনিস থাকে, পাপ থাকে, পুণ্য থাকে, দুটোই তো থাকে। পুণ্যের ফল সুখ, পাপের ফল দুঃখ। সত্য কথা। আচ্ছা, সুখ ভোগ করলে কি ক্ষয় হয়? কার পরিবর্তে কমে যায়? সুখের সুখ যদি ভোগ করে দিলে পূর্ণ সুখ ভোগেতে কি হয়? পূর্ণ ক্ষয় হয়। দুঃখ ভোগেতে পাপ ক্ষয় হয়। তুমি কোনটা চাও? তোমার মধ্যে পাপটা দূরীভূত হয়ে থাকে, এটা তুমি চাও না? হ্যাঁ না, তোমার মধ্যে যে পূর্ণটা দূরীভূত হয়ে যায়, কোনটা চাও? সকলে পূর্ণটাই তো চায়, তাই না? অথচ আমাদের বিচারটা আমরা আনতে পারছি, সে সূক্ষ্ম বিচারটা আমরা করতে পারছি না। আমার যে দুঃখ ভোগটা হচ্ছে, এটা আমার পূর্বার্জিত পাপ কর্মের ফল। এইটা যদি নষ্ট হয়ে যায়, আমার পাপটা চলে যাবে। পাপটা চলে গেলেই তো আমি পুণ্যের অধিকারী হব, আমি সুখী হতে পারবো না? পাপটা থাকা করতে হবে। আর যতক্ষণ তুমি পূর্ণ পাপ মানে উৎপীড়ন সহ্য করতে, কষ্ট ভোগ করতে না পারছো, দুঃখ ভোগ না করছো, ততক্ষণ তোমার পাপ নষ্ট হচ্ছে না, পাপ থেকে যাচ্ছে। তাহলে পাপ থাকাটা কি কৃপা? ভগবানের কৃপাটা কি? তোমাকে, তুমি এত বড় পাপ করেছো, তত মানুষ তোমাকে কষ্ট দিয়ে তোমার পাপটাকে নষ্ট করতে তোমাকে পবিত্র করছে। এটাকে ভগবানের কৃপা নয়? অশেষ। আর যদি আমাকে আমাকে এখন সুখ দিচ্ছে, সুখী দিচ্ছে, তাতে কি হবে? পূর্ণটা হয়ে যাবে, পাপটা থাকবে, পাপ আমাকে সেটা ভুগতে হবে। এটা সুসমেক্ষ মানা এত সুন্দর করে বলেছেন ভগবানে, যদি সূক্ষ্ম বিচার করতে হবে তাহলে এটা খুঁজে পাওয়া যাবে। দুঃখ ভোগটাই ভগবানের কৃপা, দুঃখ ভোগটাই ভগবানের কৃপা, আর সুখ ভোগটা ভগবানের কৃপা। দুটোই কর্মফল। সুখ ভোগ দিলে তোমার কর্ম খাদর হয়ে যাবে, পরে তোমার সে ভয়ঙ্কর দুঃখ আসছে। আর যদি তোমার পাপ নষ্ট হয়ে যায়, তুমি পবিত্র হয়ে যাচ্ছ, তুমি আনন্দের অধিকারী হয়ে যাচ্ছ। হ্যাঁ, ভজনের জন্য উপযুক্ত তোমার মনকে তুমি তৈরি করতে পারছো। আগে সকলে সুখে পূর্ণমতি, সুখীতে পূজা মুখ্য হলো না, দুঃখীতে পূর্ণ হলো না। ভগবানের কৃপা বলে মেনে নাও। আমার গুরুদেব যখন যেটা বলতে কৃষ্ণ দেখে যে প্রবন্ধ শাসন হাসি মুখটা, ওই হাসি মুখটা সব না ভিতরে করে দুঃখ নেই, কৃষ্ণ দিচ্ছে। এইগুলি না যদি বৈষ্ণবের জীবনকে আমরা আলোচনা করি, জীবনের দিকে আমরা তাকে আমরা বুঝতে পারি, আমরা বুঝতে পারি। তাই মনকে তৈরি, মনকে এখানে কৃষ্ণের ইচ্ছা এখানে মনকে তৈরি করে। অনেক কোনোদিন যদি হাসে, সেটাকে হাসি মুখে আমাকে গ্রহণ করতে হবে। বলছে কেন? বলে হ্যাঁ, ওই যে আমি পাপি ছিলাম, আমার ভগবান আমার কত কৃপালু, তিনি আমাকে পাপের শাস্তিটা দিয়ে আমাকে মুক্ত করে বানাচ্ছে, আমাকে পবিত্র বানাচ্ছে, আমাকে ভক্ত উপযোগী বানাচ্ছে। এটা একটা বিষয় না, কিন্তু আমরা একটু দুঃখে অন্যকে দোষারোপ করি।
সত্য সত্য যারা বুদ্ধিমান, যারা শাস্ত্র জানে, সন্ধান করেছে, তাদের অনুশীলন করছে, তারা জিনিসগুলি বুঝতে পারবে এবং তারা খুবই দুঃখে ভেঙে পড়বে, সুখেও আনন্দিত হবে। যারা চলে গেল তখন সব মানুষ আছে, কিছু না, দিন চলে গেলে